জি শুরু করেন। একটু লাউডলি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুহেল আরমান, পাবলিক রিলেশন অফিসার, ব্যারিস্টার সুমন। আজকে আমাদের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে এসএসসি ব্যাচ 95 এর আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনটা আমি আমাদের কথা উপস্থাপন করছি। আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে আমাদের তরফ হতে শ্রেণীমতো সালাম, আদাব, শুভেচ্ছা গ্রহণ করিবেন। এত কষ্ট করে আপনারা এখানে হাজির হয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন, অবগত আছেন, গত 27/6/2024 তারিখে আমাদের এমপি মহোদয়কে প্রাণনাশের হুমকি দেওয়ার পর তিনি শেরেবাংলানগর থানায় একটি জিডি করেছিলেন, যার নম্বর 2056, তারিখ 29/6/2024 ইংরেজি। সেই প্রেক্ষিতে আমরা আমাদের মাধ্যমে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের নিরাপত্তার জন্য সবিনয় নিবেদন করতেছি। আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয় এমপি হবার আগেই এলাকার তথা দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করেছেন এবং এই বিষয়ে আপনারা অবগত আছেন। আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই, তিনি গত কয়েক মাসে যা উন্নয়ন করেছেন বা যে প্রকল্প সমূহ বাস্তবায়ন হবে, এই অল্প দিনে তা অনেকটা ঈর্ষণীয় বটে এবং ইনশাল্লাহ আগামী 5 বছর পর এলাকার যে উন্নতি হবে তা অনেকটাই আমরা অনুভব করতে পারতেছি। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তাই তার শত্রু হবে অবশ্যই দুর্নীতিবাজরা এবং অন্যায়কারীরা। আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয়ের পরিবার প্রত্যেকটা লোক উচ্চ শিক্ষিত এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আজ তিনি পরিবার পরিজনদের সময় না দিয়ে আমাদের তথা দেশের মানুষের কথা ভাবা বা তাদের জন্য কাজ করা কি তার অন্যায়? একজন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন কিশোরের স্বপ্ন, তরুণদের প্রেরণা, যুবকদের অহংকার, মধ্যবয়সীদের অক্সিজেন আর বয়স্কদের আস্থার জায়গা। তাকে থামিয়ে দেওয়া মানে একটি জনপদকে 1000 বছর পিছিয়ে দেওয়া। দীর্ঘদিনের ত্যাগ, চেষ্টা আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় যে ব্যারিস্টার সুমনের জাগরণ ঘটেছে, তাকে থামিয়ে দেওয়া সহজ নয়। তাকে হত্যার পরিকল্পনার এই অপপ্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। পরিশেষে আবারও আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এমপি মহোদয়ের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রশ্ন আপনারা স্পেসিফিকলি বলতে পারেন, আমি আমার যতটুকু আমার জানা আমি বলতে পারি। বাইরে করবো না, বাইরে করবো না, প্রশ্ন নাই। বাইরে একটা বিষয় হচ্ছে যে গত 25 তারিখে যেতে করছিলেন
উনি তো ঘটনা তো সোনারঘাট, তো সোনারঘাটে জিডি না করে ঢাকা কেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কি? ওনার ওনার বর্তমান উনি যে ঠিকানা ব্যবহার করেন এটা হচ্ছে আপনার শেরে বাংলা, যেখানে আপনারা জানেন ম্যাম ভবনে থাকে। যেহেতু উনি বসবাসটা বেশিরভাগ সময় ঢাকাতে করেন, ম্যাম ভবনে করেন, সেখানে নিরাপত্তাটা বেশি জরুরি। কারণ আমরা মনে করি যে চুনারঘাটের, যেহেতু উনি চুনারঘাটের সন্তান, চুনারঘাটের যে মানুষের পাশে উনি নিজের অনেকটা সেফ মনে করেন ঢাকার চেয়ে। তো এখানে তো আর মামলা করা লাগবে না। উনি যেখানে যেখানে উনি বসবাস বেশি সময় করেন ওই জায়গাতে মামলা করছেন, কারণ ওইখানে নিরাপত্তাটা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে। আচ্ছা, এরপর যে জিডিটা করছেন, এটার বর্তমান অবস্থা তারা কিন্তু পাইছেন। সর্বশেষ অবস্থা বলতে পুলিশ প্রশাসনের সাথে আমাদের যতটুকু আলোচনা হয়েছে বা যোগাযোগ হয়েছে, ওনারা আসামিদের শনাক্ত করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ইনভেস্টিগেশনের যেন বিভিন্ন তথ্য যেন লিক আউট না হয়, এই কারণে ওনারা সব বিষয়ে আমাদের সাথে খোলাসা আলোচনা করেননি। বাট ওনারা বলেছেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমরা খুব দ্রুত আসামি ধরার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের কি মানে প্রশাসনের প্রতি আপনাদের কি আস্থা আছে? আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে আমরা এখনো পর্যন্ত যে ধরনের কর্মসূচি দিয়েছি, প্রতিটি কর্মসূচি শান্তিপ্রিয় কর্মসূচি। আমরা এখনো পর্যন্ত কোনো কঠোর কর্মসূচিতে যাইনি এবং ব্যারিস্টার সুমন ভাই এখনো পর্যন্ত মুখ তুলেননি। উনি যদি আমাদেরকে সর্বাত্মক ডাক দেন, সারা বাংলাদেশের মানুষ আন্দোলন নামবে, আমরা এটা আশা করি। আচ্ছা, শেষ কোনো প্রশ্ন, একটা প্রশ্ন, যে একটা নাম্বারে ওসি সাহেবের কাছে ফোন আসছিল, যে প্রথম ফোনটা আসছিল, ওই নাম্বারের কি কোনো সন্ধান প্রশাসন বার করতে পারছে কিনা? যে নাম্বার থেকে ফোন আসছে আমি বলি আপনাদেরকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বার ব্যবহার করে আপনি যে কোনো ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এই ব্যবহার করার সুবাদে বা এই করা যায় বলেই তো যে তথ্যটা দিয়েছেন যিনি, উনি ওনার পরিচয় গোপন রেখেছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার কথা বলছেন। তাই এই কোন নেটওয়ার্কের মাধ্যমে কোন এরিয়া বা কোনো কিছু লোকেশন ট্যাগ করা সম্ভব হয় নাই। যে নাম্বার ইউজ করছিল বছর আগে হোয়াটসঅ্যাপে দিলে বন্ধ। আর সুশীল ভাই, আমার লাস্ট প্রশ্ন হইল যে আমরা ইতিপূর্বে দেখছি এর আগের যে যে আমাদের এমপিগুলো আসতেন, তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদের প্রোটোকল দিতে নিরাপত্তা থাকতেন, কিন্তু অনেকে বলে ব্যারিস্টার সুমন সাহেব যখন আসেন কোনো পুলিশ প্রশাসন তাকে প্রোটোকল দেয় নাই এবং এই জন্য তাকে হত্যার হুমকিও আসতে পারে। এই হিসেবে কি আপনি মনে করেন যে এই বর্তমান এমপি ব্যারিস্টার সাইদুর সুমন সাহেব আসলে পুলিশ প্রোটোকলের প্রয়োজন আছে? আসলে আপনি যে জানেন, ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, উনি মনে করেন না যে উনি নিরাপত্তাহীনতায় আছেন এবং উনি সব সাধারণ উনি নিজে কাজ করেন। উনি কোনো কর্মী দিয়ে অথবা পিএস দিয়ে বা কোনো ধরনের দলীয় নেতাদেরকে দিয়ে কোনো কাজ করেন না। আপনারা জানেন উনি প্রতিটা গ্রামের কোনায় কোনায় তার কি সমস্যা উনি যান, উনি প্রতিটা মানুষের কথা শুনেন এবং ওনার বাসাতে আপনারা যদি যান, যারা এখানে যারা মিডিয়াতে আছেন, আপনারা দেখবেন সকাল থেকে রাত অবধি প্রচুর 200-300 এর অধিক মানুষ বিভিন্ন কাজে, সাধারণ মানুষ যেটা একজন ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা থানায় যে কাজটা বা একটা হাসপাতালে যে চিকিৎসাটা নেওয়া যায়, এইসব ব্যাপার নিয়েও মানুষ ওনার বাসায় বসেন এবং উনি ওনাদের কষ্টের কথা শুনেন এবং উনি সলিউশন করার চেষ্টা করেন। এজন্য উনি আর মনে করেন নাই যে আমার এলাকাটা আমার হুমকি। যেহেতু প্রশাসনের পক্ষ থেকে হুমকিটার তথ্যটা আসছে এবং প্রশাসন ওনাকে ঠিক সতর্ক থাকার জন্য বলে দিয়েছে, এই জন্য উনি একটু সতর্কতার সত্ত্বে আছে। আচ্ছা, আপনাদের এবং মহোদয় মূল দাবিটা কি? বর্তমানে যে আন্দোলনটা করতেছে মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে যে অবশ্যই আপনারা জানেন উনি অন্যায়ের বিরুদ্ধে উনি একটু বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি যে কোনো মানুষের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যান, কথা বলেন। তো যারা খারাপ কাজ করছে, এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ, এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন ভাইকে প্রাণনাশে বা হত্যা করতে চায়, এর প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে। সেই হিসাবে ওনারা যদি ইনভেস্টিগেশন করলে অবশ্যই বেরিয়ে আসবে। এখানে তো কারা হত্যা করতে চায়, যাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি বা যেসব অন্যায়কারী বা যারা সমাজের খারাপ, তারাই তো ওনাকে হত্যা করছে। আচ্ছা, আপনারা কি প্রশাসনকে যে দাবিগুলো কি জানাইছেন? আমরা তো মিডিয়ার মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়েছি। ইতিমধ্যে আমরা ইউনোর মাধ্যমে
আমরা শেখ হাসিনার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দিয়েছি। পুলিশের কাছে আপনারা কি কোনো টিম কিংবা তাদের কাছে আপনারা বসছিলেন কি? না, এটা সুমন ভাই ব্যক্তিগতভাবে বলতে পারবেন, কারণ ইনভেস্টিগেশনের জন্য অনেক কিছু বলা যায় না, আমরা পাবলিক কাছে বলতে তারা পারি তো না। আন্দোলন লাগাতার আন্দোলন করে যাচ্ছে, মানববন্ধন বলেন আপনার যেভাবেই করতেছেন, কিন্তু পুলিশকে এই বার্তাটা আপনাকে পৌঁছাইছেন কিনা, কি আপনার কি চাচ্ছেন? এখানে একটা কথা আছে, পুলিশের তো তথ্য দিচ্ছে যে সুমন ভাইকে আমরা হতে পারি, তাহলে পুলিশে তো আর আমাদের যোগাযোগ করার নতুন করে বলা লাগে না। মনে হয় না। তাহলে কারণ আমাদের আপনাদের কাজ আমাদের মেন কাজটা হচ্ছে আসামি ধরা হোক, পাশাপাশি ব্যারিস্টার সুমন ভাইকে যাতে সর্বোচ্চ সিকিউরিটি রাখা হয়, এটি আমাদের মেইন দাবি। আর একটা জিনিস হচ্ছে গত 27/6/2024 তারিখ আমাদের চুনারগড় মাধবপুর হবিগঞ্জ জেলার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজকে 8 দিন গত হয়েছে, আমাদের চুনারগড়, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলন, প্রতিবাদ সভা, মানববন্ধন চলছে। আজকে 8 দিনের অগ্রগতিতে কি আপনারা আমাদের আসলে অফিসিয়ালভাবে তো আমাদের ফোন করতে দেওয়া হয় না। আমরা যখন অফিসিয়ালভাবে জানছি অনেকটা তারাও আমার এটা প্রশ্ন হলো যে আমাদের সোনারঘাট মাধবপুরে আমাদের ব্যারিস্টার মহোদয় অভিনন্দন চাইলেন, তিনি 29 তারিখ জিডি করলেন। জিডিতে মূল বক্তব্যটা আপনারা করেছেন, আমরা মূল ভিডিওটা বেশিরভাগ এই যে মূল কথাটা এটা বেশিরভাগ হলো আমাদের যিনি খবরটা পৌঁছাইছেন ওনার কাছে প্রথম, উনি হলো আমাদের সোনারঘাট থানার অফিসার, এবং ওনাকে আবার ফার্দার আমাদের সাইদুল হক সুমন সাহেব প্রশ্ন করছেন যে অজ্ঞাতনামা ওই ব্যক্তিদের পরিচয় জানা। এখানে উনি স্পষ্ট উল্লেখ করছেন যে অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে কথা বললেন না, কথা বললেন না। আমাকে সাবধানে থাকার পরামর্শ। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রত্যক্ষ এবং পরোক্ষ এই হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আইনের ধারক এবং বাহক, উনি কি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের এই বিষয়টাকে, সার্বিক বিষয়টাকে কোনো ধরনের সাংবাদিক মহলদেরকে দেখে যদি এই বিষয়টা স্পষ্ট করতেন, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো ব্যারিস্টার সাহেবের। এখানে ব্যারিস্টারের যে বিষয়টা হচ্ছে ওনার উপরেই তো মানে হত্যার পরিকল্পনা হয়েছে। উনি জানছেন ওলিগা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থাটা নিতে হবে প্রশাসন তার ইনভেস্টিগেশনে থাকে, মানে ইনভেস্টিগেশন কাজ যখন করা হয় তখন প্রপারলি পাবলিকলি তারা এটা বলে না। যখন পাবলিকলি বলে না, আমরা তো বারবার বলতে পারবো না যে আমাদের কতটুকু আগাইছেন বা কী করছেন, কতটুকু বা অজ্ঞাতনামা কেন বা এইগুলো তো আমরা প্রশ্ন করতে পারি। তারা বলছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দ্রুততার সাথে বের করার জন্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তো আইনের বিরুদ্ধে যেতে পারি না। আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনাদের মাধ্যমে পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করব যে বাংলাদেশের কোনো মানবতা ফিরিয়ে না, আমাদের সোনারঘাটের সন্তান, আমাদের সোনারঘাট মাধবপুরের মাননীয় সংসদ সদস্যকে হুমকি, হত্যার হুমকির বিষয়টা যদি উনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টাকে তিনি কতটুকু আগ্রহেছেন বা এই বিষয়টা যদি আমাদেরকে ব্রিফিং দিতেন। আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটাই কি, কারণ প্রশাসনের মাধ্যমে হুমকি আসছে, প্রশাসন জানে কিভাবে হুমকি থেকে আমাদের সুমন ভাইকে রক্ষা করতে, এবং প্রশাসনের প্রতি আমাদের প্রতি মানে যথেষ্ট আস্থা এবং শ্রদ্ধা আছে। আমরা প্রশাসনের বিরুদ্ধে কিছু বলতে চাই না, প্রশাসনই বের করতে। মাননীয় সংসদ সদস্য তো উনি নির্বাচিত হওয়ার আগেও ওনার নিজ জেলায় সোনারঘাট মাধবপুরের মানুষের সবসময় উনি প্রতি সপ্তাহে সময় দিয়েছে। তো ওনার যে হত্যা এবং হুমকি এবং জিডি করার পরে যখন সারা দেশে ওনার জন্য সাধারণ মানুষ প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে, এবং যারা টিম মাঠে নেমেছে হত্যার জন্য তাদেরকে খুঁজে বের করার জন্য এবং ওনার নিরাপত্তা জোর দাবি জানাচ্ছে, কিন্তু সারা দেশে চলছে। কিন্তু এই সপ্তাহে তিনি চুনারঘাট মাধবপুরে এবং নিজ জেলা নিজ আসলে কেন আসছেন? আপনারা সবাই জানেন সিকিউরিটি
হ্যাঁ, এটা নিরাপত্তার কারণে উনি আসছেন না। যেহেতু প্রশাসনের কাছ থেকে ওনাকে সতর্ক করা হয়েছে যে আপনি সাবধানে চলবেন, তো সাবধানতা সম্পন্ন করতে ওনার তো বাসা ছাড়া তো আসতে দেওয়ার কোনো ধন্যবাদ। ধন্যবাদ।